আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। এসেছি আমরা জাবালে নূর হেরা পাহাড়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপনার ধ্যানমগ্ন ছিলেন দীর্ঘদিন। এর নাম হলো জাবালে নূর বা হেরা পাহাড়। এখান থেকে কাবা বাইতুল্লাহ শরীফ দেখা যায়। যে আমরা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি, ক্লক টাওয়ার যদিও দূরে তবুও খুব কাছেই দেখা যায়, খুবই কাছে। হাজার হাজার মানুষেরা এসেছে জাবালে নূর হেরা পাহাড়ে। এখানে উঠতে আমাদের 50 মিনিট সময় লেগেছে। জমিন থেকে 2100 আপনার ফিট উপরে, 1000 মিটার বা কিছু কম বেশি হতে পারে। এটা সেই পাহাড় যেই পাহাড়ে প্রথম আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছে। বিশ্বব্যাপী যে পাহাড়কে গাড়ে হেরা বা হেরা গুহা হিসেবে চিনে থাকেন। জাবালে নূর কিংবা গাড়ে হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নাই। জাবালে নূরে যে গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, এখানে ওঠা খুব বেশি সহজ নয়। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই সেই গুহা। মানুষেরা যেখানে যাওয়ার জন্য খুব পিড়াপিড়ি করছে। এই যে দেখেন, আফগানিস্তানে এক ভাই, মনে কোনো নাই ভয় একেবারে। এই যে আফগানিস্তানের মানুষগুলো দেখেন, পাহাড় মানে সিঁড়ি টিড়ি লাগে না এদের জন্য। এরা সাইড সিট যে কোনো জায়গা থেকে উঠতে পারে, যেহেতু তাদের মানে পাহাড়ে চড়াই হয়তো তাদের কাজ। এই যে দেখেন জীবনের রিস্ক, মানে আমাদের মনে করে পিপাসায় যেখানে গলা শুকিয়ে যায়, সেখানে তারা যে কোনো দিক দিয়ে যে কোনোভাবে দুমদুম করে উঠে চলে যাচ্ছে। এই সেই হেরা পাহাড় জাবালে নূর। এই যে দেখেন, এই যে দেখেন আফগানিস্তানি ভাই, দেখেন দৌড়ের পর কোন দিক দিয়ে যায় দেখেন। আল্লাহ মানে আমার দেখতেই পিলে চমকে যায়, অথচ তারা দৌড়ের পরে পাহাড়ে হাজার হাজার মানুষেরা এসেছে। এটা হলো সর্বোচ্চ চূড়া জেনিত। আর এখানে মানুষেরা এসেছে, অনেক বয়স্ক মানুষ এসেছে, বিশেষ করে আফগানিস্তানের মুরব্বী যত আছে। এই যে দেখেন, এই মুরব্বী উঠে এসেছে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে। এই যে দেখেন হাজার হাজার মানুষ এখানে এসেছে। আমরা ফজরের নামাজ পড়েই এসেছিলাম। কাবাঘর থেকে 10 রিয়াল ভাড়া নিয়েছে। হ্যাঁ, পড়েন, নামাজ পড়েন 2 রাকাত। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। জিবরিল আমিন আসলেন, আসার পরে ওহী নাজিল করলেন। ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যে 5টি আয়াত প্রথমে নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারদিকে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেলেন এবং দেখার পরে তিনি একটু ভয় পেয়ে গেলেন। এখান থেকে বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাক ইবনে নাওফেলের কাছে গেলেন। ওয়ারাক ইবনে নাওফেল উনি বললেন যে ইনি হলো শেষ জামানার নবী, সাইয়েদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি যদি সেই নবী হন, তাহলে আল্লাহ তাআলা তার দ্বারা দিন কায়েম করবেন এবং মানুষেরা তাকে এই দেশ থেকে তারা করবে। যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি তাকে সাহায্য করব। এই সেই পাহাড় জাবালে হেরা, জমিন থেকে অনেক উপরে। এই যে দেখেন, একেবারে খাড়া পাহাড়। এই সেই গুহা। এই যে মানুষেরা যেখানে একটু ভেতরে যাওয়ার জন্য পদগ্রীব। আমরা সেখান থেকে একটু উপরে এসেছি। আমরা বাঙালি, আমাদের একটু ভয় বেশি, এই জন্য আমরা
সাইড সুইট দিয়ে ওখানে যাওয়া আসলে অনেক কষ্টকর। দেখাচ্ছি আপনাদেরকে হেরা পাহাড়, হেরা গুহা। এই যে কেভ, এখানে একজন মানুষ ঢোকা যায়, কিন্তু অনেক হাজার হাজার মানুষ এসেছে। সবারই চাহিদা সেখানে গিয়ে একটু দুরাকাত নামাজ আদায় করা, কিন্তু যেহেতু জায়গার সংকলন খুবই কম, সেক্ষেত্রে এটা ভেরি হার্ড, খুবই কষ্ট। এখানে এই যে এখান থেকেই কাবা ঘর দেখা যায়, এখন দেখা যাচ্ছে না কারণ এখানে ক্লক টাওয়ার। এই যে ক্লক টাওয়ারটা না থাকলে, এখানে কাবা ঘর দেখা যেত। হ্যাঁ, এই যে ক্লক টাওয়ার, এখান থেকে সরাসরি 2 থেকে 3 কিলোমিটার হবে যদিও ক্লক টাওয়ার, কিন্তু আমাদেরকে ঘোরায় নিয়ে আসছে গাড়ি। 23 কিলোমিটারের কথা বললো, 20 কিলোমিটার বা তার আশেপাশে। যেই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থেকেছেন, কোনো বর্ণনা এসেছে 13 বছর। এই পাহাড়ে আমাদের মতো 38 বছর বয়সী মানুষের যেখানে 50 মিনিট সময় লেগেছে, 4 বার দম নিয়ে আমরা এখানে উঠেছি। সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়সী একজন মেয়ে মানুষ কত কষ্ট করে এখানে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়ে যেতেন। আজকে মনে পড়ে যাচ্ছে সেই মহিয়সী পৃথিবীর সমগ্র মানুষের আম্মাজান সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যার ত্যাগের কথা সারা বিশ্ববাসী সারা জীবন মনে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নবুয়ত প্রকাশিত হওয়ার কথা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে প্রথম জিবরিল আমিন এসেছিলেন এই পাহাড়ে কোরআনের আয়াত নিয়ে। এটা একটা জীবন্ত পাহাড়, যেখানে জিবরিল আমিন এসেছেন, রহমতের পাহাড়, যেখানে আসলে মনটা শান্তিতে ভরে যায়। আল্লাহ তাআলা এই হেরার গুহা স্মৃতি হয়ে রয়েছে। কোরআনুল কারীম যেখান থেকে নাজিল হওয়া শুরু হয়েছে সুদীর্ঘ 23 বছরে, পরবর্তীতে প্রয়োজন অনুসারে নাজিল হয়েছে পবিত্র কোরআন। সেই কোরআনের অবতরণের প্রথম যে স্মৃতিটুকু, সেটাই জাবালে নূর, হেরা পাহাড় বা হেরা পর্বতে আসলেই সহজেই অনুময় মানুষেরা এসেছে। বিশেষ করে আফগানিস্তান এবং পাকিস্তানের তাদের শক্তি সামর্থ্যটা একটু বেশি, তাদের ওঠার খুবই আগ্রহ এবং চেষ্টা। অনেক মুরব্বী মানুষ আমরা দেখছি যে তারা এখানে এসেছে। এই যে দেখেন, আপনি বাংলাদেশ, এত মুরব্বী মানুষ আপনি উঠে চলে আসছেন। এই যে আমাদের সাথে মুরব্বী আসছে, উনিও চলে আসছে আলহামদুলিল্লাহ। যুবক, অনেক যুবক আসতে সাহস পায় না, সেখানে অনেক মুরব্বীরাও এসেছে। এই যে দেখেন, অনেক যুবকেরা এসেছে। আল্লাহ তাআলা এই হেরা পাহাড়ের যে বরকত, জিবরিল আমিন এসেছিলেন কোরআনুল কারীম নিয়ে, সেই বরকত আল্লাহ তাআলা আমাদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের সেই অমীয় সুধা, অমীয় বাণী। আল্লাহ তাআলা সেই কোরআনের উপর আমাদের কোরআন বোঝা এবং আমল করার তৌফিক দিক, কোরআনের শান্তি আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো বিশেষ জায়গায় গেলে ইনশাল্লাহ আমার যারা ভক্ত আছে, ফলোয়ার আছে, তাদের জন্য আমি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি